মানবিকের সাবজেক্ট চয়েস আসলে কেমন হওয়া উচিত এই মুহূর্তে বা এই সময় তোমাদের কাছ থেকে পাওয়া কোয়েশ্চেনগুলোর মধ্যে সবচেয়ে বেশি বা কমন একটি কোয়েশ্চেন। আসলে অনেক কমেন্ট করছো ইদানিং, তোমাদের কমেন্টের ভিত্তিতে বা কমেন্টের রিপ্লাই অনুসারে আজকের এই ভিডিও। তো শুরু করি। আমি জান্নাতুল ফেরদৌস দুদি, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। তো তোমাদের কাছ থেকে রিসেন্ট সময়ে আমরা অনেক কমেন্ট পেয়েছি যে আসলে আপু মানবিকের সাবজেক্ট চয়েস কিভাবে দেওয়া উচিত, বা এর আগে যে আমরা একটা ভিডিও দিয়েছিলাম ফোর্থ সাবজেক্ট আসলে কেমন হওয়া উচিত বা কি নেওয়া উচিত বা কি কিসের বেসিসে নেওয়া উচিত, তার ভিত্তিতে তোমরা বলেছিলে যে মেইন সাবজেক্টগুলোকে কিভাবে নেওয়া উচিত বা কিসের ভিত্তিতে নেওয়া উচিত সেটার একটা ভিডিও দিতে। তো প্রথমে আমরা দেখে নিই যে আমাদের সাবজেক্ট আসলে কোনটা। একটা যদি ছক করি তাহলে আমাদের আবশ্যিক বিষয় কয়টা? আবশ্যিক বিষয় হলো 3টা, এখানে গ্রুপ বিষয় হলো 3টা, আর ঐচ্ছিক বিষয় হলো একটা। ঠিক আছে, তার মানে আবশ্যিক বিষয় বলতে আমাদের বাংলা, ইংরেজি, আইসিটি এই 3টাকে বোঝানো হয়েছে। গ্রুপ বিষয় মানে মানবিকের গ্রুপ বিষয়, এখানে তুমি এতগুলো সাবজেক্টের মধ্যে তোমাদের হয়তো অনেক কলেজ কি করে অনেকগুলো সাবজেক্ট তোমাদেরকে চয়েস করার জন্য দেয়, আবার অনেকে শুধুমাত্র 2টা গ্রুপ করে দেয় যে হয় এই গ্রুপ নিতে পারবে নয় ওই গ্রুপ নিতে পারবে। ঠিক আছে, এই গ্রুপ এ অথবা বি করে দেয়, এভাবে নিতে পারবে। আর ঐচ্ছিক বিষয় বলতে ফোর্থ সাবজেক্ট, যেটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম সেটা একটা। তাহলে মোট আমাদের সাবজেক্ট কয়টা? মোট আমাদের কলেজ লাইফে পড়তে হয় 7টা সাবজেক্ট। ঠিক আছে, তো এটা আমাদের এই জিনিসটা মাথায় রাখবে, যে এই জিনিসটা মনে রাখবে যে আসলে আমাদের আবশ্যিক বিষয় কয়টা, গ্রুপ বিষয় কয়টা, ঐচ্ছিক বিষয় কয়টা। এখন আমরা বলবো আসলে আবশ্যিক বিষয় কোনগুলো, গ্রুপ বিষয় কোনগুলো, আর কোনটা কিভাবে নেওয়া উচিত। ঠিক আছে, তারপর তাহলে এখন দেখি যে আবশ্যিক বিষয় কোনগুলো। আবশ্যিক বিষয়ের মধ্যে বা আমাদের গ্রুপ সাবজেক্টের মধ্যে একটা হলো পৌরনীতি। কোনটা? একটা হলো পৌরনীতি, একটা হলো অর্থনীতি, একটা সমাজবিজ্ঞান, ইতিহাস, সমাজকর্ম, ইসলামের ইতিহাস, ইসলাম শিক্ষা এবং ইসলামের ইতিহাস সংস্কৃতি। তো সবগুলো কলেজে মেইনলি এই সাবজেক্টগুলোই থাকে। এই সাবজেক্টের বাইরে আসলে তেমন কোনো সাবজেক্ট নেই বা তেমন কোনো সাবজেক্ট থাকে না। এখন কলেজ তোমাদেরকে কিভাবে গ্রুপ করে দেয়? হয়তো দিতে পারে যে এইগুলা সহ ফোর্থ সাবজেক্ট 2টা গ্রুপে দিতে পারে। যে প্রথমত গ্রুপ 1-এ হয়তো পৌরনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ভূগোল, এইটা হয় তুমি এই 4টা নিতে পারবে। কয়টা? এই যে এই 4টা নিতে পারবে। না হয় তুমি ইতিহাস, সমাজকর্ম, ইসলাম শিক্ষা এই 3টা প্লাস হলো যুক্তিবিদ্যা এভাবে নিতে পারবে। ঠিক আছে, তোমাদের হয়তো গ্রুপ এ, গ্রুপ বি এভাবে করে দিল। তো তোমাদেরকে সেই অনুযায়ী কি করতে হবে? সেই অনুযায়ী চয়েস করতে হবে। ঠিক আছে, এখন তোমাদের কমেন্টে আসলে কি ছিল যে কিভাবে নিব বা কিভাবে চয়েস করব। প্রথম কথা বলে দিই যে চয়েস করা বা সাবজেক্ট চয়েস করা একান্তই তোমার ব্যক্তিগত বিষয় বা তোমার কমফোর্ট জোনের বিষয়। কিন্তু আমি যতটুকু কি করতে পারি, আমি প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটা ধারণা দিতে পারি যেখান থেকে তুমি একটু হেল্প পাবে বা তোমার একটু হেল্প হবে। কিন্তু এখন আমি মনে করো আমার পার্সোনাল চয়েস থেকে বললাম যে তুমি অর্থনীতি নাও বা তুমি ইসলামের ইতিহাস সংস্কৃতি নাও, এটা তোমার জন্য খুবই ভালো হবে। কিন্তু তুমি হয়তো ম্যাথ বেস সাবজেক্ট পছন্দ করো না, তোমার থিওরি বেস সাবজেক্ট পছন্দ, তখন তোমার অর্থনীতি আসলে তুমি নিয়ে একটা বিপদে পড়বে। বা আমি তোমাকে বললাম তুমি ইসলামের ইতিহাস সংস্কৃতি নাও, বা তোমাকে কি বললাম তুমি ইতিহাস নাও, কিন্তু তুমি আসলে সায়েন্স থেকে মাইগ্রেট হওয়া একটা স্টুডেন্ট, তো তোমার ইতিহাস পড়তে স্বভাবতই ভালো লাগবে না, তাই না? তো এর জন্য আমি ওভারভিউ দিব একটা, যে কোন কোন সাবজেক্ট নিলে আসলে ভালো হয়, সেই বেসিসে তুমি তোমার মন মতো বা তুমি তোমার কমফোর্ট জোন মতো সাবজেক্ট নিবে। হ্যাঁ, এখন আমরা তো দেখলাম এই সাবজেক্টগুলো। এখন আমরা আগে দেখেছিলাম কি যে ফোর্থ সাবজেক্টগুলো কি কি থাকে। একটা হলো ভূগোল, সমাজ, মনোবিজ্ঞান, যুক্তিবিদ্যা, গার্হস্থ্য, তারপর হলো কৃষি শিক্ষা, এটা হলো পরিসংখ্যান। পরিসংখ্যান। এখন আমরা যদি দেখি যে স্ট্রং এবং উইক হিসেবে আমরা যদি 2টা ভাগ করি, আমি এটা বলছি না যে স্ট্রং মানে তারা ভালো ছাত্র এবং উইক মানে তারা খারাপ ছাত্র, কিন্তু এটা হলো মেমোরাইজিং পাওয়ারের উপর ভিত্তি করে যদি আমরা একটু ভাগ করি, তাহলে আমরা দেখতে পারি যে অর্থনীতি, পৌরনীতি, সমাজ বিজ্ঞান, ইতিহাস এই 4টা মোটামুটি হলো একটু কঠিন সাবজেক্ট। কঠিন সাবজেক্ট কেন? অর্থনীতি হলো ম্যাথ বেস সাবজেক্ট, তো তুমি যদি ম্যাথে স্ট্রং হও তাহলে তুমি অর্থনীতি নিতে পারো। এর জন্যই আমি বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে যেগুলো আমাদের এই টপিকে হয়, আমি বলি যারা সায়েন্স থেকে আর্টসে মাইগ্রেট হয়েছে তারা কিন্তু কি নেবে? অর্থনীতি নেবে। তোমাদের জন্য কমফোর্ট জোন হবে, তোমার জন্য স্ট্রং পয়েন্ট হবে, কারণ তুমি ভালো বুঝবে, ভালো চিত্র বুঝবে, ভালো ম্যাথ বুঝবে, তোমার জন্য ভালো হবে। পৌরনীতি
পৌরনীতি অনেকটা কিসের মতো, অনেকটা হলো তোমার দেশের পলিটিক্যাল অবস্থা, দেশের ল, দেশের আইন কানুন, রাজনৈতিক অবস্থা, এগুলো নিয়ে আলোচনা করে। হ্যাঁ, তো এগুলো তোমার কিন্তু একটু মেমোরাইজ ভালো করতে হয়, মেমোরাইজিং পাওয়ার ভালো থাকতে হয়। একটা হলো সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান মূলত সমাজের প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করে। তো এইটাও হলো অনেক পয়েন্ট থাকবে, অনেক থিওরি থাকবে, থিওরি দিয়ে ভরপুর একটা সাবজেক্ট, তোমার কিন্তু বুঝে শুনে নিতে হবে। আর একটা হলো ইতিহাস। ইতিহাস হলো তোমার এই পর্যন্ত দেশের বা আন্তর্জাতিক যে সকল ইতিহাস, যে সকল ঘটনা, যে সকল যুদ্ধ বিগ্রহ কাণ্ড সবকিছু এটা। তো তোমার হিউজ মেমোরাইজিং পাওয়ার থাকতে হবে এই ইতিহাসটা পড়ার জন্য। হ্যাঁ, এখন এটার সাথে যদি আমি ফোর্থ সাবজেক্ট পেয়ার আপ করি, ফোর্থ সাবজেক্ট পেয়ার আপ করলে কোনটা হবে? ভূগোল, মনোবিজ্ঞান, যুক্তিবিদ্যা। এই তিনটা তুমি কিন্তু ফোর্থ সাবজেক্টের এই তিনটা থেকে যে কোনো একটা বাছাই করতে পারো। প্রথমত, তোমার যদি মনে হয় যে তুমি একটু কঠিন সাবজেক্ট নিলে হ্যান্ডেল করতে পারবে, তাহলে তুমি এই চারটা সাবজেক্টের মধ্যে যে কোনো তিনটা নেবে। আর এখানে ফোর্থ সাবজেক্ট হিসেবে এই তিনটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা নেবে। ফোর্থ সাবজেক্ট আসলে এগুলোর ওভারভিউ আমি অন্য ভিডিওতে যেটা ফোর্থ সাবজেক্ট নিয়ে বানিয়েছিলাম সেটাতে কিন্তু দেওয়া রয়েছে। তোমরা তাহলে যদি তোমাদের একটু কোয়ারিজ থাকে এটা নিয়ে, তাহলে ওই ভিডিওটা চেক করে এসো। এখন যে তোমরা তাহলে কি করতে পারো, এই চারটা সাবজেক্ট তুমি ফোর্থ সাবজেক্টের থেকে এই তিনটা থেকে যে কোনো একটা, আর এখানে এই চারটা থেকে যে কোনো তিনটা তুমি নিতে পারো। ঠিক আছে, এখান থেকে কিন্তু মার্ক তোলা সহজ। কেন মার্ক তোলা সহজ? কারণ এই যে ম্যাথমেটিক্যাল টার্ম রয়েছে, ম্যাথমেটিক্যাল টার্মে যদি তুমি ভালো হও তাহলে তো তোমার কাছে ম্যাথ কোনো বিষয় না, তুমি একটু পড়লেই পারবে। তোমার যদি মেমোরাইজিং পাওয়ার ভালো হয়, তুমি কি করবে? পয়েন্ট, পৌরনীতি, সমাজবিজ্ঞান, ইতিহাস এগুলোর পয়েন্ট হিসেবে পড়বে। পয়েন্ট ওয়াইজ পড়লে তোমার পরীক্ষার খাতায় প্রেজেন্টেশন করা, আরো প্রেজেন্ট করা ভালো হবে। আর ভূগোলে আমি বলেছিলাম চিত্র ভালো থাকতে হবে। মনোবিজ্ঞান যারা হলো সায়েন্স থেকে এসেছে, যুক্তিবিদ্যা যারা একটু লজিক ভালোবাসো তাদের জন্য। আরেকটা জিনিস আছে সেটা হলো পরিসংখ্যান। পরিসংখ্যানকে লাস্টে লেখার কারণ হলো তোমরা যদি চাও তাহলে কিন্তু পরিসংখ্যানও নিতে পারো। এটা একটা টাফ সাবজেক্ট। হ্যাঁ, টাফ সাবজেক্ট বললাম কারণ এটা অনেক কম কলেজ অফার করে, অনেক কম সংখ্যক কলেজ এই পরিসংখ্যানকে তাদের চয়েস লিস্টে রাখে। তো তোমরা দেখবে যে খুব কম সংখ্যক স্টুডেন্টই পরিসংখ্যান নিয়ে পড়ে। তোমরা হয়তো কলেজে যদি তুমি মানে মোস্ট অফ দ্য কলেজে মানে প্রায় সংখ্যক, কিছু কিছু ব্যতিক্রম বাদে দেখবে যে প্রায় কলেজে কয়েকজন মাত্র, 2 জন 3 জন 4 জন এভাবে পরিসংখ্যান পড়ে। তো কি হয় যে পরিসংখ্যানটা যেহেতু এত কম মানুষ নেয়, তো তারা যদি কোনো প্রবলেম ফেস করে আসলে তেমনভাবে সলিউশন পায় না। তো আমি বলবো যে পরিসংখ্যান যদি তোমাদের কলেজে হিউজ অ্যামাউন্টে অফার করে তাহলে তুমি এটা নিতে পারো, না হলে আমি বলবো এটা অন্তত বাদ রাখো। এই সাবজেক্ট তোমরা অফার যেগুলো করছে সেগুলো থেকে তোমরা যে কোনো একটা নাও। মার্ক তোলা যেমন সহজ, মনে রাখাও সহজ হবে দেন পরিসংখ্যানের তুলনায়। এখন আমরা দেখি তুলনামূলক একটু সহজ সাবজেক্ট কোনগুলা, যেমন সমাজকর্ম, ইসলাম শিক্ষা, ইসলামের ইতিহাস, সংস্কৃতি। এই তিনটার সাথে আমরা পেয়ার আপ করবো হলো ফোর্থ সাবজেক্ট হিসেবে এই দুইটা। হ্যাঁ, গার্হস্থ্য বিজ্ঞান এবং কৃষি শিক্ষা। সমাজকর্ম, ইসলাম শিক্ষা এবং ইসলামের সংস্কৃতি এটা হলো থিওরি বেসড। ঠিক আছে, থিওরি বেসড মানে তোমার একটু মুখস্থ করতে হবে। তোমার এখানে তোমার যত মেমোরাইজিং পাওয়ার ভালো, তোমরা কিন্তু এই তিনটা নিতে পারো। এই তিনটার মাঝখানে এই তিনটার মাঝখান থেকে নিতে পারো। তুমি চাইলে ইতিহাসটাও এখানে পেয়ার আপ করতে পারো। তো এই চারটার মাঝখানে যে কোনো তিনটা নিতে পারবে, আর এই দুইটার মাঝখানে যে কোনো একটা তুমি ফোর্থ সাবজেক্ট হিসেবে নাও। ঠিক আছে, তাহলেই কিন্তু তোমার যারা বলবো একটু দুর্বল বা একটু কম পড়াশোনা করতে চাও, একটু মেমোরাইজিং পাওয়ার ভালো কিন্তু পড়াশোনা একটু কম করতে চাও, তারা কিন্তু এইটা নিতে পারো। হ্যাঁ, আর কোন কোন ফোর্থ সাবজেক্ট? গার্হস্থ্য বিজ্ঞান এবং কৃষি শিক্ষা, এই দুইটার মাঝখানে যে কোনো একটা নিতে পারো। তাহলে আমি তোমাদের গ্রুপ ওয়াইজ ভাগ করে দিলাম যে কারা আসলে কোন বেসিসে নিবে। এই ওয়াইজ তোমরা কিন্তু কি করতে পারো, তোমাদের সাবজেক্ট চয়েস করে নিতে পারো। এখন আরেকটা জিনিস যেটা তোমাদের আসে যে ভর্তি পরীক্ষা, রাইট? ভর্তি পরীক্ষার সাথে বা অ্যাডমিশনের সাথে রিলেটেড। আমি যদি এখন লিখি যে অ্যাডমিশনের সাথে রিলেটেড কোনগুলো করতে পারবো, অ্যাডমিশন। অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছো বা অনেক কমেন্ট এসেছে যে আপু আমি ল পড়তে চাই, আপু আমি জিওগ্রাফি পড়তে চাই বা এই সাবজেক্টটা পড়তে চাই, তাহলে আমি এখন কোন সাবজেক্ট পড়বো বা কোন বিষয় নিয়ে পড়বো? তোমাদেরকে প্রথমে একটা কথা বলে দিই, এখানের সাবজেক্টের সাথে চয়েসের সাথে অ্যাডমিশনের কোনো রকম মিল নেই। এটা তোমরা আগে ভালো করে বুঝো যে এখানের সাবজেক্টের সাথে কোনো মিল নেই। সুতরাং এখানে সাবজেক্ট নিলে যে তুমি ভার্সিটিতে সেই সাবজেক্টটাই পাবে এটা ভাবার কোনো কারণ নেই।
এখন তোমার যেটা প্রয়োজন এইচএসসিতে ভালো রেজাল্ট করা, সেজন্য যে সাবজেক্টটা তোমার জন্য সুইটেবল, তোমার জন্য কমফোর্ট জোন, সেই সাবজেক্টগুলো নাও। তুমি যেটাতে ভাবছো যে এই সাবজেক্টগুলো নিলে আমি ভালো করতে পারবো এইচএসসিতে, সেই সাবজেক্টগুলো এখন চয়েস করো। কেন? কারণ এইচএসসিতে কিন্তু যদি তুমি ভালো রেজাল্ট না করো তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন ফেজেও তুমি যেতে পারবে না। তোমার যদি এখানে A+ না আসে তাহলে কিন্তু তোমার কিন্তু জেনে রাখা প্রয়োজন যে অ্যাডমিশনে কিন্তু কিসের উপর, পয়েন্টের উপর, এইচএসসির পয়েন্টের উপর একটা মার্ক আসছে। হ্যাঁ, এইচএসসি যদি তুমি 5 থাকে তাহলে কিন্তু তুমি ফুল মার্ক পাবে, 20 এরকম মার্ক থাকে। কত মার্ক থাকে? 20 মার্ক থাকে। জিপিএ 5 এর উপর কি থাকে? 20 মার্ক থাকে। কত মার্কস থাকে? 20 মার্কস, 20 মার্কস থাকে। হ্যাঁ, এটা তোমার এনশিওর করতে হলে কি করতে হবে? তোমার এখানে একটা ভালো রেজাল্ট করতে হবে, এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হবে, সেজন্য ভালো করে পড়তে হবে। প্লাস তোমার এখন যদি তোমার মনে হয়, তুমি যারা কোয়েশ্চেন করেছিলে, যারা কোয়েশ্চেন করেছিলে যে ল নিয়ে পড়তে চাই, এখন আমাদের কি করতে হবে, তারা বলবো যে তুমি যে কি বললাম, ওখানে একটা ছিল পৌরনীতি, পৌরনীতি সাবজেক্টটা ভালো করে পড়তে পারো। হ্যাঁ, ভালো করে পড়তে পারো। তারপর তাহলে যদি তুমি লর একটা মানে ভাইব পাবে, ল পড়তে গেলে আমি বলবো না খুব সহজ হবে বা খুব কমন পাবে, একটা ভাইব পাবে যে না এইরকম ছিল, আমি পড়েছিলাম পৌরনীতি, তাহলে তোমার জন্য সহজ হবে। তাহলে যদি তুমি পৌরনীতি পড়ো, পৌরনীতি পড়লে তোমার জন্য কোনটা কোনটা সহজ হবে? পৌরনীতি পড়লে এটারই কিন্তু ভার্সিটিতে একটা সাবজেক্ট আছে পৌরনীতির, সেটা হলো পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স। আরেকটা কি? আরেকটা হলো ল। এটা কিন্তু তুমি করতে পারবে। আরেকটা আছে আমাদের যে বর্তমানে সাবজেক্ট, সেটা হলো সমাজবিজ্ঞান। হ্যাঁ, সমাজবিজ্ঞান বা সোশিওলজি যেটাকে আমরা বলি, সমাজবিজ্ঞান। তো এখানে কিন্তু ভার্সিটিতেও কিন্তু সমাজবিজ্ঞান নামে একটা সাবজেক্ট রয়েছে। তো তুমি যদি এটা পড়ো, আমার মতো মানে আমি এইচএসসিতেও আমার সমাজবিজ্ঞান ছিল, এবং ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি আমার ভার্সিটিতেও সমাজবিজ্ঞান বা সোশিওলজি চলে এসেছে। তো আমার এখন মেইন কনসেপ্টগুলো আসলে জানা, যে বেসিক কনসেপ্টগুলো কি। আমার মতো যদি তোমাদের কপাল হয় তাহলে তোমরা কিন্তু সমাজবিজ্ঞান এখন পড়তে পারো, এবং সমাজবিজ্ঞান তোমার ভার্সিটিতেও চলে আসতে পারে। এর জন্য তুমি সমাজবিজ্ঞান সাবজেক্টটা নিতে পারো। যদি তোমার সমাজবিজ্ঞানের প্রতি একটু টান থাকে বা তুমি এরকম পড়তে চাও, তাহলে কিন্তু যদি ভার্সিটিতে চলে আসে তাহলে তোমার বেসিক কনসেপ্টগুলো জানা থাকবে। তারপর আছে ভূগোল। ভূগোল পড়লে আবার ভার্সিটিতে একটা সাবজেক্ট আছে জিওগ্রাফি। জিওগ্রাফি, তো জিওগ্রাফি সম্পর্কে তোমার ভালো জানা হয়ে যাবে। তারপর আছে ভার্সিটিতে একটা সাবজেক্ট আছে সাইকোলজি। সাইকোলজি, তো এই সাবজেক্টটা পড়লেও তখন তোমার ভার্সিটির মেইন কনসেপ্টগুলো জানা হয়ে যাবে। তো এরকম কতগুলো সাবজেক্ট আছে যেগুলো ভার্সিটিতেও তোমাকে প্রোভাইড করে। তো সেগুলো পড়লে তোমার ভার্সিটির যে সাবজেক্টগুলোর মেইন কনসেপ্টগুলো বা বেসিক জানা থাকবে, সুতরাং তুমি ভালো করতে পারবে। কিন্তু ল নিয়ে আসলে তেমন কোনো সাবজেক্ট নেই। তো তোমার এখন কি করতে হবে? এখানে ভালো করতে হবে যাতে তুমি ভার্সিটিতে একটা ভালো পজিশনে র্যাঙ্ক করতে পারো, প্লাস তোমার এইচএসসির মার্কটা যাতে ফুল মার্কটা পাও। কারণ তোমরা জানো যে ভার্সিটিতে কিন্তু 0.5 জন্য কি হয়ে যায়, সিরিয়াল 100-র পিছনে হয়ে যায়, বা 100-200 এরকম 150 পিছনে সিরিয়াল চলে যায় একজনের। তো তোমার কি করতে হবে? 20 মার্কটা এনশিওর করলে তুমি কিন্তু ভার্সিটিতে বা অ্যাডমিশনের পড়ায় এমনি এগিয়ে থাকবে। তখন তোমার একটু কম এফোর্ট দিতে হবে, বা কম এফোর্ট দিয়ে পড়লে তুমি ভালো করতে পারবে, যেহেতু তোমার 20 মার্ক আছে, তাই না? তো তোমাদের প্রথমে কি করতে হবে, যারা অ্যাডমিশন রিলেটেড জানতে চেয়েছিল তাদের বলবো আগে এইচএসসিটা বাঁচাও, আগে এইচএসসির নৌকাটা যাতে না ডুবে সেটা আগে চিন্তা করো, তারপর হলো ভার্সিটির জন্য করবো। অবশ্যই ভার্সিটিতে ভালো করে পড়তে হবে। তো আশা করি বুঝতে পেরেছো যে কোন সাবজেক্ট আসলে কিভাবে নিতে হবে, বা ভার্সিটির সাথে রিলেটেড কোন সাবজেক্টগুলো, এগুলো তোমাদের কিভাবে নিতে হবে। তো সেই অনুযায়ী তোমাদের কমফোর্ট জোন অনুযায়ী তোমরা সাবজেক্ট চয়েস করো। ধারণা তো আমি দিয়েই দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।